একদম চুপচাপ শোনো, কত রকমের পাখির আওয়াজ দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। দেখো সকালটা তো রোজ আমার ব্যালকনি থেকেই শুরু হয়, সেখানে আজকে মনে হয় লাস্ট দিন যেখানে ব্যালকনি থেকে নয়, আমার এই পুরুলিয়া ট্রিপের থেকে শুরু হচ্ছে। আর দুঃখের বিষয় হচ্ছে আজকেই হচ্ছে আমাদের পুরুলিয়া ট্রিপের লাস্ট ডে। তো চলো তোমাদের একটা হালকা করে রুম ট্যুর দিয়ে দিই। এই দেখো এই সাইডটাতে বলছিলাম না পাহাড় আছে, রুম না মানে এই সাইডটা একটু দেখাচ্ছি। আর ওই দূরে দেখো সেগুন গাছে ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। আর ওই দেখো সামনে রাস্তাটা পুরো যেরকম গাড়ি যাচ্ছে, ওই দেখো এটা হচ্ছে মেন রোড। দারুণ, মানে সকাল সকাল একদম মন ভালো করার মতো। আর ওই ফুলগুলো কি দারুণ লাগছে। আর এখানে প্রচুর সেগুন গাছ। আর এই সাইডটা না পুরো কর্নারটাই মানে বলতে গেলে আমাদের সাইড ছিল রুমের, যেটা আমরা আসারই টাইম পাইনি। আর কি খেজুর গাছ জানো, চারিদিকে প্রচুর খেজুর গাছ। তো আজকে এই লাস্ট ডে, আজকেই ফিরে যাব আমরা। তবে যাওয়ার পথে আমরা হচ্ছে পাখি পাহাড় আর মাঠাটা দেখে যাব। গুড মর্নিং, আমাদের আজকে হচ্ছে লাস্ট ডে, এবার বাড়ি আবার সেই ব্যাক টু নিউ নর্মাল লাইফ। কাল থেকে আজকে আবার সরস্বতী পুজো। তো হ্যাপি সরস্বতী পুজো টু এভরিওয়ান। যারা ছোটরা আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার, তারা ভালো করে উপোস করে অঞ্জলি দেবে। আর কেউ কুল খাওনি তো চলো আমরা দেখি এখন একটু টুকটাক এখানটা এক্সপ্লোর করে আজকে বেরিয়ে যাবো রেডি হয়ে। তো দেখো বলছিলাম না আগের দিনই যে এখানে প্রচুর কুল গাছ। তো দেখো আমাদের যে রিসোর্টটায় ছিলাম সেখানেও একটা কীরকম কুল গাছ, পাকা পাকা কুল একদম লাল লাল হয়ে আছে। আর দেখো মেঝেতেও কত পড়ে রয়েছে। এই কুলগুলো না খুব ইচ্ছা হচ্ছিলো তুলে একটা খেয়ে নিই, কিন্তু কি বলো তো সরস্বতী পুজো হয়নি এখনো, কি করে খাই বলো। তো বিবেক বাধা দিচ্ছিল আর কি। দেখো কীরকমভাবে পড়ে রয়েছে, উফ দেখেই জিভে জল আসছে না। সকাল সকাল দোলনায় বসে আছি চলে যাওয়ার আগে। এই যে এটা রিসর্টটা আমাদের পাশে, আর এখানে দোলনাটা হেভি লাগছে সকালবেলা। এই দেখো আমরা একটুখানি লোকাল মার্কেটটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। তো দেখো পুরুলিয়ার বিখ্যাত খেজুর গুড়ও কিনে নিয়েছি, যদিও এখনো বেশি পাওয়া যাচ্ছে না। ব্রেকফাস্ট পেয়ে গেছি, ব্রেড টোস্ট আর আছে অমৃতি, কলা আর ডিম সিদ্ধ। এটা হচ্ছে পাহাড়। অ্যাকচুয়ালি এই লোকেশনটা প্রচুরই আজকে ফগি আছে। তো এই রিসর্টে থাকলে তোমরা একটা দুর্দান্ত মাউন্টেন ভিউ পাবে। এক তো হচ্ছে এই ব্যালকনি থেকে পাবে, প্লাস হচ্ছে এইখানে একটা জানলা আছে। এই জানলা থেকে তাহলে একদম রুম থেকে সকালবেলা উঠে তোমরা দেখতে পাবে। আর পাহাড় না দেখা গেলেও রিসর্টটা খুবই ভালো। তো পাহাড়টা একটা এক্সট্রা অ্যাডেজ আজকে এর জন্য, ফগের জন্য খুব। থ্রির জন্য রেডি আমরা। এই যে আমাদের এটা হচ্ছে আমার আউটফিট, ওর সেই সেম না, আমার গেঞ্জিটা চেঞ্জ হয়েছে। আমার নতুন ড্রেস। এই দেখো যদিও কালো ভালো লাগছে, চলো নিয়ে নাও। তো দেখো আমরা এবার চেক আউট করবো। আর এখানে দাদাদের রিকোয়েস্ট করেছিলাম, তো আমাদেরকে লাঞ্চটা একটু আর্লি দিয়ে দিচ্ছে। মানে যা নর্মালি লাঞ্চ হয় তার থেকে আমরা আলাদাই নিয়েছি, একটু লাইট খাবার নিয়েছি যেহেতু এতটা জার্নি করতে হবে। তো চলো বেরিয়ে থাকবে, তোমার সঙ্গে কথা হচ্ছে। চাটনি, পেঁয়াজ, আলু ভাজা, ডাল আর ডিমের অমলেট করে দিয়েছে। লেবুটা খাস। বাঘমুন্ডি পুরুলিয়াকে আমরা টাটা করে বেরোচ্ছি। এখন বাজে 11:40, আমরা স্টার্ট করছি। তবে রাস্তায় হয়তো কোনো জায়গায় আমরা একটু হল্ট করবো। আর দুটো স্পট আমাদের দেখা বাকি আছে, পাখি পাহাড় আর মাঠা পাহাড়। তো ওই দুটো দেখবো, দেখে তারপর আমরা স্ট্রেট একদম বাড়ির দিকে রওনা দেবো। রাস্তায় আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম।
জঙ্গল, জঙ্গলের পিছনে বিশাল পাহাড়। আর এই জঙ্গলে একটা বাঘ দুর্ধর্ষ। এটা আমরা রাত্রেবেলা পেরিয়ে গেছি, সেই জন্য তখন শুধু গরমটা ফিল করেছি, কিন্তু কেন এত গরম। আমরা যখন আসার দিন আসছিলাম না, তখন বুঝতে পারছিলাম না হঠাৎ ভীষণ ঠান্ডা থেকে এখানে কেন এরকম আচমকা একবার গরম লাগছে একবার ঠান্ডা লাগছে। এখন ব্যাপারটা বুঝতে পারলাম, এই যে যখন পাহাড়ের এই রেঞ্জগুলো আসছে তখন বেশ গরম, হাওয়াটা আর ঢুকতে পারছে না, বাকি টাইমগুলো জাস্ট ভিউটা দেখো মাঠা বাজার। আর এগুলো না প্রত্যেকটা সজনে ফুলের গাছ, মানে সজনের গাছ, ফুলে পুরো সাদা হয়ে গেছে। দুর্ধর্ষ, না গেলে সত্যিই মিস করে যেতাম। দেখো তোমরা, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো দৃশ্য। কেন যে পুরুলিয়া এখনো এত হাইপ হয়নি আমি আজকে এটাই বুঝে উঠতে পারছি না। সময় থাকে তাহলে আমি বলবো এই পাহাড়ের ভিউটা অবভিয়াসলি আসবেন, মিস করবেন না। এটাও একটা মাস্ট ভিজিট ডেস্টিনেশন। মানে অযোধ্যা পাহাড়ের থেকেও এটা যেন আমার মনে হচ্ছে বেশি সুন্দর। অযোধ্যা পাহাড়ের উপরে উঠে ওর ইয়েটা নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, ভিউটা নষ্ট করে দিয়েছে। এটা খুব সুন্দর, খুব 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 সুন্দর, সত্যি বলছি। এই জঙ্গলে কিন্তু বাঘ বেরিয়েছিল, হ্যাঁ মাঠে আগে, যেটা ধরা পড়লো। তাই যদি দু এক পিস দেখতে পান বিচলিত হবেন না। তবে বাঘ জেনারেলি থাকে না, এখানে হাতি বেরিয়ে আসে প্রচুর। এখানেও কিন্তু প্রচুর রিসর্ট তৈরি হচ্ছে, কারণ এই জায়গাটা এত সুন্দর, রিসর্টে থাকলে দারুণ লাগবে। মানে জানলা খুলে পাহাড়, মানে গল্প করতে করতে যদি দু এক পিস টাইগার দেখতে পাও তাহলে একদমই নর্মাল জেনে রেখো। এটা অকেশনালি আসে, কাছে হচ্ছে ঝাড়খণ্ডের জঙ্গল, ওখান থেকে পেরিয়ে চলে আসে। মানে এই জঙ্গল আমরা রাত্রেবেলা পেরিয়ে এসেছি, মানে মোটামুটি বোধহয় 5-6 কিলোমিটার ওইদিকে কিছু নেই, তারপর পাহাড়। এদিকেও প্রায় 5-6 কিলোমিটার কিছু নেই, তারপর পাহাড়ের মতো। না, এদিকে মানে ঝাড়খণ্ড বর্ডার। জাস্ট দেখো এই রাস্তাটা রাত্রেবেলা মানে পেরোনো দেখতে। মানে লোকে একটা কথা বলে না, যে যখন তুমি দেখতে পাও না তখন তোমার ভয় কাজ করে না। আমরা আসলে ওই জন্য আমাদের ভয়ও লাগেনি, এখন দেখে ভয় লাগে। তাহলে আমরা একটুখানি পাখি পাহাড় যাই। এটাও খুব সুন্দর, একদম জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। এখানে চারিদিকে শাল সেগুনের বিশাল বিশাল বাগান, মানে জঙ্গল, বাগান নয়। এই যে লাল পাহাড়ির দেশে যায়, রাঙামাটির দেশে যায়, গানটা মনে হয় এখানকার জন্যই বানানো হয়েছে। ধসে ধসে পড়েছে এগুলো। তো দেখো যতই দেখছিলাম যেন অবাক হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর প্রকৃতি সাজিয়েছে জায়গাটাকে। পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা পথ, চারিদিকে গাছ গাছালি, একদম সুন্দর, যেন সমস্তটা দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। তো দেখেই যেন মনে হচ্ছে এডিট করতে বসে আর একবার চলে যাই। তো আমরা তো এই রিসেন্ট ঘুরে এলাম, কিন্তু তোমরা যারা এখনও পুরুলিয়া যাওনি, যাও যাও চটপট বসন্তকালে একবার পুরুলিয়ার পরিবেশ কেমন হয় দেখে এসো, আর আমাদেরকেও জানাও। অযোধ্যা হিল রেঞ্জ, এই সাইডটাও দেখো পুরো পাহাড়ে ভর্তি। আজকে অ্যাকচুয়ালি এই ক্লাউডি আর এই ফগি ওয়েদার, এই দেখো এই সাইডেও কিন্তু পাহাড় আছে প্রচুর। কাছাকাছি ওয়েদারটা ক্লাউডি আর ফগি হয়ে আছে একসাথে বলে, মানে রেঞ্জগুলো পরিমাণ বোঝা যাচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি পিকনিক স্পট, ভীষণ সুন্দর পিকনিক করারও জায়গা। গাড়ি যাবে তো? না না, গাড়ি যাবে না, গাড়ি এখানে রাখতে হবে। এই দেখো কি সুন্দর না, এখানে তোমরা চাইলে এসে পিকনিক টিকনিক করতেই পারো। এইখানটা থেকে
না না, ওই সামনেটা এগিয়ে যা, যে পাহাড়ের ক্লোজ আপটা দেখা। নাম 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 আরেকটু এগো, ওই ঢিপিটায় ওর। হ্যাঁ, এইবার এই ক্লোজ আপটা দেখা। দেখতে পাচ্ছ পিছনে পাহাড়। উফ, পাতাগুলো এত সুন্দর ঝরে পড়ছে না, ভীষণ সুন্দর প্রকৃতি। আর চুপ করে থাকলে এত রকম পাখির আওয়াজ। আর ওই দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ পিছনে, এই যে এই জায়গাটা হচ্ছে পাহাড়। একদম চুপচাপ শোনো, কত রকমের পাখির আওয়াজ দেখো। গ্যারান্টি আমি দিতে পারি, এখানে যদি আসো ঘন্টার পর ঘন্টা চুপচাপ দাঁড়িয়ে থাকলেও বোর হবে না। প্রচুর মানে কয়েকশো রকমের পাখির আওয়াজ আসছে চারিদিক থেকে। এই দেখো পিছনটা আছে পাহাড়ের রেঞ্জটা আমি একটু পর দেখাচ্ছি, কিন্তু মানে জায়গাটা না দুর্ধর্ষ। এই দেখো সেগুন, শাল, মহুয়া, পিছনে পাহাড়। আমাদের ছবি তুলে তোমার কাকিমার লোকসান করে। দেখো এটা হচ্ছে পাখি পাহাড়ের রেঞ্জগুলো। পাখি পাহাড়ের নাম হয়েছে পাখি পাহাড় কারণ প্রচুর পাখি আছে। এইটা হচ্ছে পাখি পাহাড়ের আর একটা ভালো ভিউ, যদিও কুয়াশা রয়েছে। যারা চুপচাপ নেচারে এসে বসে থাকতে চাও, ওই জঙ্গলে এসে খানিক্ষণ বসো, একটার পর একটা পাখি ডাকছে। চত্বরটাতে রয়েছে হাতি, এলিফ্যান্টস আবার রাইড। এই দেখো এখানে হাতি বের হয় প্রচন্ড পরিমাণে। এটা হচ্ছে সেই চান্ডিল বলে না, চান্ডিল, জামশেদপুর চান্ডিল, সেই চান্ডিল থেকে মাথা মানে এই এ পর্যন্ত এটা হাতি করিডোর। এবার এই হাতি করিডোরে প্রায় যদি এখানে বন্য হাতি দেখো, ভয় পাওয়ার কিছু নেই। হাতি করিডোরে মাঝে মধ্যে এক একটা বাঘ ঢুকে পড়ে, সেই থেকে বাঘ, এখানে টাইগার মোড়ও আছে, এবং এটা এদের কাছে নর্মাল ব্যাপার। বাঘ বাঘের মতো থাকে, কোনো মানুষ খায় না, হাতি হাতির মতো থাকে, শুধু ওদেরকে না ডিস্টার্ব করলেই হলো। দেখো অলমোস্ট আমরা রঘুনাথপুর চলে এসেছি, এখান থেকে আর ওই 100 কি 150 কিলোমিটার বাকি আছে। তো ওই দূরে না জয়চণ্ডী পাহাড়টা দেখা যাচ্ছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওই দেখো দূরে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। দেখতে পাচ্ছ? এই দেখো লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম, সেখানেই এখন আবার এসে দাঁড়িয়েছি লাঞ্চ করবো বলে। কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড
হোটেল। তো দেখো আমরা নিয়ে নিয়েছি এখানে রুটি, সবজি, স্যালাড, তরকা আর চানা। এটা হচ্ছে বাঁকুড়া পাহাড়ি রেঞ্জ, এখানে গুলি চালায় শেখায়। দেখবি সেই দার্জিলিং এর খুব সুন্দর সুন্দর টিলা রয়েছে। তো দেখো আমরা অলমোস্ট শালতোড়ার যে একটা জঙ্গল আছে ওটা পেরিয়ে চলে এসেছি মেজিয়াতে। ওখানে গাড়ির তেল ভরে নিলাম। তো আমরা অলমোস্ট এসেই গেছি, আর খুব বেশি রাস্তা বাকি নেই। রানীগঞ্জে ঢুকে একটুখানি দই বড়া, চাট এই সমস্ত আমরা খেয়েছিলাম, কারণ চাটগুলো দেখে না ভীষণ টেম্পটিং লাগছিল। কিন্তু আমাদের মতো এই ভুলটা তোমরা কেউ করো না, কারণ একদমই টেস্ট নেই। দেখো রানীগঞ্জ থেকে কিছুটা এগিয়ে এসে এই খাটু শ্যাম মন্দিরটা দেখলাম, আর এত সুন্দর মন্দিরটা, মানে দেখার মতো। আমাদের হাতে আর সেরকম সময় যদিও বা ছিল, এই শরীরে আর এনার্জি ছিল না, মানে টায়ার্ড হয়ে গেছিলাম প্রচণ্ড। তো সেই জন্য ভেতরে ঢুকলাম না, কিন্তু মন্দিরটা না এত সুন্দর লাগছিল, লাইটের ডেকোরেশনটা। তো ইচ্ছা আছে পরে একবার যাবো, দেখতে, মন্দিরটাই স্পেসিফিক্যালি দেখতে যাব। তো দেখো আমরা অলমোস্ট এসেই গেছি। এটা যতদূর সম্ভব বর্ধমানের খুব কাছাকাছি, যখন আমরা তখনই তুলেছিলাম, কিন্তু এতটা টায়ার্ড লাগছিল না, বলার মতো নয়। আর আমার কাণ্ড কারখানা দেখলে তোমরাই হেসে গড়িয়ে যাবে। জাস্ট ব্লগটা দেখতে থাকো, লাস্টের কিছুক্ষণ দেখলে তোমরাও হাসবে যে কি অবস্থা হয়েছিল আমার। আমি ফুটপাতে বসে পড়েছি। আর তোমার কি অবস্থা? আমার অবস্থা মানে কোন জায়গায় বসে আছে তোমরা বুঝতে পারছো? দেখো ফুটপাথ, উল্টো দিকে গাড়ি যাচ্ছে, ওয়েট, আমি এখানে বসে আছি। চলো আর বেশি বাকি নেই, তো আমার এনার্জি একদম শেষের দিকে। আবার নতুন নতুন এক্সাইটিং ব্লগে দেখা হবে। চলো টিল দেন টাটা, গুড বাই, টেক কেয়ার, বাই। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তোমরা।